ছাত্র আন্দোলনে মার্চ টু ঢাকা কর্মসূচিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদযাত্রায় প্রথম শহীদ মোহাম্মদ শ্রাবণ গাজী। 5 আগস্ট পদযাত্রা করে ঢাকা আরিচা মহাসড়কে পৌঁছলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের করা গুলি শ্রাবণের মাথায় লাগে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন শ্রাবণ। পরে তাকে উদ্ধার করে আশুলিয়ার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা শ্রাবণের পরিবার। সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেনের প্রতিবেদন। মান্নান গাজী এবং শাহনাজ বেগম দম্পতির একমাত্র ছেলে শহীদ শ্রাবণ গাজী মালয়েশিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিল শ্রাবণ। গত 16 জুলাই দেশে আসে সে। 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে পদযাত্রায় অংশ নেয় শ্রাবণ। ওই দিন দুপুরে পদযাত্রাটি ঢাকা আরিচা মহাসড়কের সাভার নিউ মার্কেট এলাকায় পৌঁছলে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের গুলিতে মারা যায় শ্রাবণ। সাভার নিউ মার্কেটের যে লোকাল লাইন ওই লাইন দিয়ে ও গেছিল। ও ওই লাইন দিয়ে যাওয়ার সময় আর কি মাথায় পিছন থেকে একটা গুলি লাগছে আর কি। শ্রাবণ যখন দৌড়ে পালাতে যায় তখন হুট করে একটা গুলি ওর মাথায় এসে লাগে। মাথায় এসে লেগে ঘটনার স্পটে পড়ে যায়। তখন ওকে ধরে অ্যাম্বুলেন্সে করে গণস্বাস্থ্যে নিয়ে যাওয়া হয়। যখন গণস্বাস্থ্যে নিয়ে যাওয়া হয় তখন ওকে ডাক্তার দেখে ওকে মৃত ঘোষণা করে দেয়। মাথায় পিছনে গুলিটা লাগছে, ওই তখনই স্পট হয়ে গেছে। ওখানে আশেপাশের যে ভবনগুলো ছিল ওইখান থেকে হুট করে গুলি করা হয়। ঠিক আছে, এগুলা করছে আসলে ছাত্রলীগের যে সন্ত্রাসবাদী যারা ছিল তারাই করছে। কান্নাজড়িত কণ্ঠে ছেলের সাথে নিজের শেষ মুহূর্তের স্মৃতিচারণ করেন শ্রাবণ গাজীর মা শাহনাজ বেগম। ওদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র জনতা লং মার্চ টু ঢাকা গণভবন ঘেরাও কর্মসূচি ছিল। 11টার সময় এখান থেকে রেলগেট থেকে তারা রওনা দিবে গণভবনের উদ্দেশ্যে। যখন আমি নামাজ পড়ে ফোন দেয় বাজানে আমার খালি একটা শব্দ হইতেছে। আমি কই বাজান তুমি কোনে? আমি গেটে আমার বলাই কোয়ার না যে মেসি লেগেছে। তারপর আমি ওই কথা শুনে আমি বাতাসের মধ্যে বাইরে যাই দিয়ে মানুষের ডোর পড়ে গেছে। দেশ থেকে স্বাধীন হইল কিন্তু আমার সন্তান হইল লাশ। যে বিজয়ের জন্য ছেলে জীবন উৎসর্গ করেছে সেই বিজয় গাথার কোথাও সন্তানের এই আত্মত্যাগের কথা লেখা হোক, এমনটাই প্রত্যাশা মা বাবার। এসটিভি নিউজ ডেস্ক।